কিয়ামতের ময়দানের মানুষ চতুর্দিকে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে করতে এক সময় তারা চিন্তা করবে বিচার কা শুরু হয় না। বিচার যদি শুরু হয়ে যেত, হিসাব নিকাশ যদি শুরু হয়ে যেত, জান্নাতে গেলেও গেলাম, জাহান্নামে গেলেও গেলাম, কিন্তু কিয়ামতের ময়দানের কষ্ট তো আর বরদাস্ত করতে পারি না। কেউ যদি আল্লাহর কাছে একটু সুপারিশ করতো, হিসাব নিকাশটা শুরু করবেন লাই, তাহলে ভালো হইতো। কিয়ামতের ময়দানের মানুষ সব দলবদ্ধ হইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে, যাইয়া বলবে, আব্বাজান আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে এখানে সুপারিশ করেন না, হিসাব নিকাশটা শুরু করুক। মনোযোগ আসেনি? আদম আলাইহিস সালাম কয়, বাবারে তোমরা আমার সন্তান, এই কথা ঠিক, কিন্তু আজকের এই সময়ের মধ্যে আল্লাহ পাক জব্বারিয়তের মধ্যে আছে, কাহ্হারিয়তের মধ্যে আছে, মহারাগে রাগান্বিত। এই সময়ের মধ্যে আমি আদম আল্লাহর কাছে সুপারিশ করা তো দূরের কথা, মুখ খোলারও আমার সাহস নাই। লাস্তু হুনাকা, এই সুপারিশের আমি উপযুক্ত না। বরং যদি তোমরা পারো, আদমে সানি তোমাদের দ্বিতীয় আদি পিতা নূহ আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের ময়দানের সব মানুষ একত্রিত হইয়া নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম একই জবাব দিবে, বাবারে আমার দ্বারাই হবে না। যদি তোমরা পারো, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামও একই উত্তর দিবে, বাবারা আমার দ্বারাই হবে না। তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাম বলবে, বাবারা আমার দ্বারাই হবে না। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে, ও কিয়ামতের মানুষেরা, ও আদমের সন্তানেরা, তোমরা এদিক সেদিক কেন ছুটাছুটি করতেছ? পাগলের মতো কি লাভ হবে? আল্লাহ পাক যে রাগান্বিত অবস্থায় আছে, এই রাগান্বিত অবস্থায় কেউ হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। শুধু একজন পারে, ওনার নাম রহমতুল লিল আলামিন। যদি তোমরা পারো, কিয়ামতের মাঠ খুঁজিয়া দেখো কোথায় পাওয়া যায় রহমতুল লিল আলামিনকে। রহমতুল লিল আলামিনকে যাইয়া ধরো, রহমতুল লিল আলামিনের দ্বারাই তোমাদের সমস্যার সমাধান হবে। আমার বেরা দোস্ত আবাব, এত বড় কিয়ামতের মাঠ, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গোটাটা পৃথিবী একটা দো মাঠে পরিণত হবে। এই মাঠের নাম কিয়ামতের ময়দান। কোথায় কাকে পাওয়া যায়? রহমতুল লিল আলামিনকে কোথায় পাওয়া যাবে? কেউ তো বলতে পারবে না রহমতুল লিল আলামিন কোথায়। আমার বেরা দোস্ত আবাব, একজন মানুষ, আল্লাহু আকবার, উনি দাঁড়াইয়া বলবে, এই দুনিয়ার মানুষেরা, আমি একজন আলেম, আমি একজন আলেম, আমি জানি রহমতুল লিল আলামিনের কোথায় পাওয়া যাবে। ও দুনিয়ার মাস্তানেরা, ও দুনিয়ার বাটপারেরা, ও দুনিয়ার টাউটেরা, দুনিয়ার মাস্তানেরা, দুনিয়ার বাটপারেরা, দুনিয়ার টাউটেরা, আলেমদেরকে তো গাইলস ওই কিয়ামতের ময়দানে বিভীষিকাময় পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য রহমতুল লিল আলামিনের কাছে যাইতে হবে। রহমতুল লিল আলামিন কোথায় আছে? আলেম ছাড়া কারো বাবাও বলতে পারবে না। আলেম ছাড়া কারো বাবাও বলতে, সেইখানেও তোর আলেমের শরণাপন্ন হইতে হবে, আর আলেমের দ্বারস্থ হইতে হবে। তোকে আলেমের সামনে মুখাপেক্ষি হইতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে কোথায় কোথায় কোন কোন জায়গায় রহমতুল লিল আলামিনের দেখা মিলবে, এটা একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ছাড়া অন্যরা বলতে পারবে না। এই মানুষটাই কয়, ও কিয়ামতের অধিবাসীরা, আমি একজন আলেম, আমি বলতে পারি রহমতুল লিল আলামিনকে কোথায় পাওয়া যাবে। আল্লাহর হাবিব জীবদ্দশায় বলে গেছেন, কিয়ামতের ময়দানের 3 জায়গার যে কোনো এক জায়গায় আমারে তালাশ করলে পাইবা। 1 নম্বর জায়গা হইল হাউজে কাউসারের পাশ, 2 নম্বর জায়গা হইল ফুলসেরাতের গোড়া, 3 নম্বর জায়গা হইল মিজানের পাল্লার নিকট। এই 3 জায়গায় রহমতুল লিল আলামিন থাকবেন। 3 জায়গার এক জায়গায় পাওয়া যাবে।
এই কথা শুনি কিয়ামতের ময়দানের সমস্ত মানুষেরা দৌড়াদৌড়ি শুরু করছে। গেছে হাউজে কাউসারে, রহমতুল্লিল আলামিন নাই। গেছে ফুলসেরাতের গোড়ায়, রহমতুল্লিল আলামিন নাই। গেছে মিজানের পাল্লার দ্বারে, রহমতুল্লিল আলামিন নাই। কিরে, যেই তিন জায়গার কথা বলা হইল, এই তিন জায়গার এক জায়গায়ও তো রহমতুল্লিল আলামিন নাই। তাহলে রহমতুল্লিল আলামিন গেল কোথায়? এমনি পাশেই আল্লাহ পাকের আরশের শামিয়ানার নিচে রহমতুল্লিল আলামিনকে পাওয়া যাবে সেজদারত অবস্থায়। সেজদারত অবস্থায় রহমতুল্লিল আলামিন সেজদায় পড়ে কাঁদিয়া বুক ভাসায়, আর উম্মতি 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 কয়, আয় আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়া কয়, বন্ধু আমার, দুনিয়াতে আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। কিন্তু কিয়ামতের ময়দানে আজকে আপনি কেন কষ্ট পাবেন? আজকে আপনি কাঁদবেন কেন? আজকে তো আপনার আনন্দের দিন, আজকে আপনার চোখের পানি আমি আর সওয়ালা বরদাস্ত করতে পারবো না। বন্ধু আমার, আপনি মাথাটা উপরের দিকে উঠান। এই ইরফায়া মোহাম্মদ রাসাকা ইশফা তুশাফা সাল তুতা। ও বন্ধু, আপনার চোখের পানিগুলা মোছেন। আমি আজকে আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না। আপনি মাথা উপরের দিকে উঠান, কি চাইবেন চান, আপনার চাওয়া আমি পূরণ করার জন্য প্রস্তুত। আপনি কারোর জন্য সুপারিশ করার থাকলে সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। রহমতুল্লিল আলামিন মাথা উপরের দিকে উঠায় না, সেজদায় তাকিয়া কান্দে আর কয়, রব্বুল আলামিন, কতগুলা মানুষ দুনিয়ার মানুষের তিরস্কার করত, মাথায় কেন টুপি দিলি? দুনিয়ার মানুষের তিরস্কার করত, লম্বা লম্বা দাড়ি এগুলা কেন রাখলি? দুনিয়ার মানুষের তিরস্কার করত, জুব্বা এগুলা কেন গায়ে দিলি? দুনিয়ার মানুষের তিরস্কার করত, টেবিল চেয়ার বাদ দিয়া দস্তরখান বিছাই পুরাতন পদ্ধতি সনাতন পদ্ধতিতে কেন খানা খাইলি? ওরে দুনিয়ার মানুষের তিরস্কার করত, তোর কাছে পয়সা কড়ি আছে, তুই কেন ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান করবি না? তুই এরকম ব্যতিক্রম কেমনে হইলি? এরকম সনাতন অবলম্বী কেমনে হইলি? আমার উম্মতেরা দুনিয়ার মানুষের তিরস্কার উপেক্ষা করি, গালাগালি উপেক্ষা করি, আমার সুন্নত গুলা ধরে রেখছিল, আমার আদর্শ ধরে রেখছিল, আমার সুন্নত ছাড়ে নাই, আমার আদর্শ ছাড়ে নাই। এখন আমার সেই উম্মত গুলা কাতারে কাতারে জাহান্নামের দিকে যায়। ও আল্লাহ, আমি রহমতুল্লিল আলামিন কেমনে বরদাস্ত করি? হয় আমার নামটা তোমার কোরআনের থেকে রহমতুল্লিল আলামিন কাটিয়া দাও, আর না হইলে আমার উম্মতকে জাহান্নামের থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, ইয়াতাকাররাবু ইলাইয়াল আবদু বিন নওয়াফিল, নফলের দ্বারা আমার বান্দারা আমার নৈকট্য অর্জন করে। আমার নৈকট্য কি করে? তাহলে আল্লাহর ইবাদত দুই প্রকার, কতগুলা ফরজ আর কতগুলা নফল। এই নফল ইবাদতের মধ্যে একটা হচ্ছে জবানি ইবাদত আর একটা হচ্ছে জিসমানি ইবাদত। নফল ইবাদত একটা মুখের দ্বারাই হয় আর একটা শরীরের দ্বারাই হয়। মনোযোগ আছে নি? মনে থাকবো নি? হ্যাঁ, মুখের দ্বারাই নফল ইবাদত যেটা হয়, এটার মধ্যে শ্রেষ্ঠ হইল জিক্রুল্লাহ। কি জিক্রুল্লাহ? মানি আল্লাহ জিকির, আল্লাহ জিকির। আর শরীরের দ্বারাই যেই নফল ইবাদত করা হয়, এটার মধ্যে শ্রেষ্ঠ হইল সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এখন এই যুগের আখেরি জামানার মুসলমান ভাইয়েরা তাহাজ্জুদ নামাজ কি এর কয় চিনি হতো না। সারা জীবনে একদিন তাহাজ্জুদ পড়ে না যে এমন মুসলমান বুড়ে বুড়ে আছে না? নাই, একদিনও পড়ে, একদিনও পড়ে না। অথচ এই দুইটা ইবাদত, একটা তাহাজ্জুদ আর একটা জিক্রুল্লাহ, এই দুইটা ইবাদতের দ্বারা বড় বড় দুইটা পুরস্কার কনফার্ম হয়।
দুইটা ইবাদতের দ্বারা বড় বড় দুইটা পুরস্কার কি হয়? কনফার্ম হয়। জিক্রুল্লাহর দ্বারা জান্নাত কনফার্ম হয়, বেহেশত কনফার্ম, বেহেশত কনফার্ম। আর তাহাজ্জুদের নামাজের দ্বারাই দুনিয়া আখিরাতের সম্মান কনফার্ম হয়। দুনিয়া আখিরাতের আমরা দুনিয়ার মানুষ বেগুনি এখন সম্মান চায়নি। রহমত আলী, সমাদ আলী, সেরুমিয়া, রেজুমিয়া ব্যাকে তো সম্মানের জীবন যাপন করতে চায়, অসম্মানের জীবন কেউ চায় না। কিন্তু সমস্যা হইল সম্মানের কাজ তোয়াই হয় না। সম্মান চায় কিন্তু সম্মানের কাজ তোকাই হয় না, সম্মানের কাজ করতে পারে না। সম্মানের কাজ কি? সম্মানের কাজ হইল তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সূর্যাস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত, সূর্য ডুবা হইতে উঠা পর্যন্ত, এই জ্ঞানের নাম রাইত। জ্ঞানের নাম কি? রাইত। রাইতের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, রাইতের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়বেন, যে এটা আপনার জন্য ফরজ নাফিলাতাল লাক, এটা আপনার জন্য উদ্বৃত্ত নামাজ, বাড়তি নামাজ। মাঝখানে একটা কথা কই আলেমদের জন্য, যদিও আল্লাহ পাক নাফিলাতাল লাক বলছেন, কিন্তু নফল আমাদের জন্য তাহাজ্জুদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদ ওয়াজিব ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদ কি ছিল? ওয়াজিব ছিল। এখন প্রশ্ন দাঁড়ায়, তাহাজ্জুদ ওয়াজিব কেমনে হইল? ওই যে ফাতাহাজ্জাব আমরের সিগা, আল আমরুল ওজুব, এই আমরের কারণে নবীজির জন্য তাহাজ্জুদ ওয়াজিব হয়ে গেছে। তো তাহলে হরদিন নাফিলাতাল লাক কইল যে এবারে সাংঘর্ষিক হয়ে গেল না? আগে সাব্যস্ত হইল ওয়াজিব, পরে কইল নফল। বা এখানে নফল মানি ইসতিলাহি নফল ন, এখানে নফল শব্দের অর্থ হলো বাড়তি। নফল শব্দের অর্থ কি? বাড়তি। 5 ওয়াক্ত নামাজ হে রসুল আপনার জন্য কম্পালসারি, আর তাহাজ্জুদটা 5 ওয়াক্ত নামাজের উপরে দিয়ে বাড়তি নামাজ, কিন্তু ওয়াজিব। কিন্তু কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু, যদি আপনি তাহাজ্জুদের এই বাড়তি নামাজটা রাত্রের একটা নির্দিষ্ট অংশে আদায় করেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, অতি নিকটবর্তী সময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা মর্যাদার আসন দান করবেন, একটা সম্মানের পদ দান করবেন, যেটা শুধু কিয়ামতের ময়দানে আপনার জন্য আর কারোর জন্য নয়। অন্য কোনো নবী রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদার আসনটা দিবেন না, শুধু আপনাকে দান করবেন। কিসের বিনিময়ে? তাহাজ্জুদের নামাজের বিনিময়ে। এই মর্যাদার আসন এটা কি? এটা মকামে শাফাআতে কুবরা। মকামে শাফাআতে আমার বেরা দোস্ত আহবাবেরা, কিয়ামতের মাঠের পরিস্থিতি হবে বড় ভয়াবহ। দুনিয়াতে একটা মাত্র সূর্য, আখেরাতে কিয়ামতের মাঠে 7টা সূর্য হবে। দুনিয়ার সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে। কিয়ামতের মাঠে 7টা সূর্য মাথার 1 থেকে 1.25 হাত উপরে ফিট করা হবে। দুনিয়ার সূর্য তার বুকের দিক উপরের দিকে, ফিটের দিক নিচের দিকে। দুনিয়ার সূর্যটার 2 পাশে আল্লাহ পাকের 2 জন ফেরেশতা নিয়োজিত আছে। আল্লাহ পাক বলছেন, ও ফেরেশতারা,
তোমরা দুজন লাগাতার সূর্যের উপরে বরফ ছিটাইতে থাকো। 1 সেকেন্ডের জন্য তোমাদের বরফ ছিটানো যদি বন্ধ হয়, এই সূর্যের তাপে আমার বান্দাদের বসবাসের জায়গা দুনিয়া জ্বলিয়া ছাই হইয়া যাবে, বসবাসের উপযোগী আর থাকবে না। আমার ভাইরা দোস্তাবাব, এই এত কিছুর পরে একটা সূর্যের তাপে জুন জুলাই মাসের গরমে মানুষের জিব্বা বাইর হইয়া যায়, কুকুর পর্যন্ত গরমের চোটে খালের ভিতরে নামি জিব্বা বাইর করে দিয়ে দাঁড়াই থাকে গরমের কারণে। এখন কেয়ামতের ময়দানে 7 সূর্যের তাপ কেমন হবে? দুনিয়ার জমিন হইল মাটির, আর কেয়ামতের ময়দানে ভূমি হবে তামার। মাটির স্বভাব হইল মাটি ঠান্ডা, মাটি আস্তে গরম হয়, মাটি নম্র, মাটি ভদ্র, মাটি বিনয়ী, মাটি সহনশীল, মাটি পরোপকারী। দোস্ত আহবাবেরা, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বানানো 4 মূল ধাতুর থেকে মাটি দিয়া মানুষ বানাইছেন, আগুন দিয়া বানাই নাই, পানি দিয়া বানাই নাই, বাতাস দিয়া বানাই নাই। কারণ আগুনের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে, যেখানে লাগে জ্বালাইয়া পোড়াইয়া ছারখার করে দে। বাতাসের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে, যেখান দিয়ে প্রবল গতিতে উড়ে সেখান দিয়ে সব কিছু উড়াইয়া তছনছ করে দে। পানির মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে, যেখান দিয়ে প্রবল স্রোতে গড়ায় সব কিছু ভাসাইয়া বঙ্গোপসাগর নিয়ে যায়। একমাত্র ধাতু মাটির মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব নাই, বরং মানুষের উপকার করার স্বভাব। মাটিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা, তোরা আমার ভিতরে খনন করি পায়খানা বানা, আমার ভিতরে খনন করি পেশাবখানা বানা, আমার বুক সিঁড়ি বোরিং করি তলদেশ থেকে খাওয়ার পানি উঠা। তোরা আমার ভিতরে খনন করি গড় বানা, ফিলার বানা, খুঁটি গাড় আমার ভিতরে খনন করি। যত খনিজ সম্পদ আমার ভিতরে আল্লাহ রেখেছে এগুলা উদ্ধার কর। আমার উপর দিয়া জুতা পায়ে দিয়া সারা দুনিয়া পদদলিত করি বেড়া। আমি কোনো সময় উহু করব না, আমি কোনো সময় বাধা দেব না। কারণ আমারে আল্লাহ বানাইছে ভদ্র বানাইয়া, নম্র বানাইয়া, সহল। এই আমারে আল্লাহ পাক বানাইছে নম্র বানাইয়া, ভদ্র বানাইয়া, বিনয়ী বানাইয়া, পরোপকারী বানাইয়া। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, এই মাটি দিয়া মানুষ বানাইলো আল্লাহ কি জন্য? এখন মানুষের স্বভাব চরিত্র কি? এখন মানুষের স্বভাব চরিত্রের দিকে তাকাইলে মনে হয় যেন হেতে আগুনের মতো লাফালাফি করে, বাতাসের মতো উড়াউড়ি করে, ফানির মতো গড়াগড়ি করে। হেতের দ্বারায় মানুষের উপকার হওয়া তো দূরের কথা, প্রতিনিয়ত মানুষের ক্ষতি হয়। হেতের দ্বারা মানুষ দৈহিকভাবে আঘাতপ্রাপ্ত হয়, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ কয়, বান্দা, মনে হয় তুই তোর সৃষ্টির ধাতুর কথা ভুলে গেছ, জীবনের ইতিহাসের কথা ভুলে গেছ। এই জন্য তোর আব্বা মারা গেলে, তোর মা মারা গেলে, তোর ভাই মারা গেলে, তোর আত্মীয় মারা গেলে, তোর নেতা মারা গেলে, কবরের ভিতরে যে সময় মাটি দিবি সেই সময় নিজের জীবনের ইতিহাসটাকে আর একটু স্মরণ করিয়ায় কবরস্থান থেকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমার বেহরা দোস্তাবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম মাটি ঠান্ডা। মাটি কোনো দিক থেকে তাপ পাইলেও গরম হইতে দেরি হয়, আস্তে আস্তে গরম হয়। আবার তাপ বন্ধ হইয়া গেলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কিন্তু তামা সেরকম না। তামা কোনো দিক থেকে একটু তাপ পাইলে তাড়াতাড়ি গরম হইয়া যায়, আবার একবার গরম হইতে পারলে সহজে ঠান্ডা হইতে চায় না। এই তামার জমিন হবে কিয়ামতের মাঠ। 7 সূর্যের তাপ, নিচে তামার জমিন গরম হইয়া
যখন পায়ের তালুতে গরম লাগবে, এই গরমের চোটে মাথার মগজগুলা গরম হইয়া উতলাইতে থাকবে, গলিয়া টপ 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 করে ফোটা ফোটা মাথার মগজগুলা নাকে দিয়া পড়বে। মুসলমান ভাইরা, একটা কথাও আমি নিজের থেকে বলতেছি না, সবগুলা সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন। এবার এটা তো গেল গরমের বিষয়, আরো একটা বিষয় আছে যেটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার মুরব্বিয়ানে কেরাম, আপনারা তো নিশ্চয় ভূমিকম্প দেখছেন জীবনে, বারবার ভূমিকম্প, জীবনে বারবার ভূমিকম্প দেখছেন। দোস্ত, একটা ভূমিকম্প, সবচেয়ে বড় ভূমিকম্প কতটুক, যেটা রিক্টার স্কেলে 8 বা 8.5 মাত্রার হইয়া থাকে, সবচেয়ে বড় ভূমিকম্প। আমার বেরা দোস্ত অভাব 1 মিনিটও পুরানা, কয়েক সেকেন্ড, এই কয়েক সেকেন্ডের বড় একটা ভূমিকম্প যদি জমিনে হয়, এক এক এলাকা মেসমার হইয়া যায়। ইরানের বাম শহর 7 মাত্রার ভূমিকম্পে মেসমার হইয়া গেছে, 50,000 মানুষ একসাথে মারা গেছে। ভারতের আজাদ কাশ্মীর শহরটা আল্লাহু আকবার ভূমিকম্পে মেসমার হইয়া গেছে। অল্প কয়েক সেকেন্ড, এরপরে আর নাই, এরপরে আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, কিয়ামতের মাঠে একটা কম্পন, একটা ভূমিকম্প লাগাতার চালু থাকবে, বন্ধ হবে না। বন্ধ? কবরের থেকে যখন মানুষগুলা কিয়ামতের মাঠে উঠবে, এই উঠি কোথাও স্থিরভাবে দাঁড়াইতে পারবে না, যেখানে দাঁড়াইতে যায় এখানে খালি ডুলে, ডুলনের কারণে স্থির হয়ে দাঁড়াইতে পারে না। এবার সামনের দিকে দৌড় দে, দৌড় দিতে 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 আর কদ্দুরা যাইয়া আরেকবার দাঁড়ায়, একটু স্থির হয়ে দাঁড়াইতে পারে কিনা, দেখে যে সেখানেও স্থির হয়ে দাঁড়াইতে পারে না, সেখানেও ডুলে। এবার সামনের দিকে আবার দৌড় দে, আর কদ্দুর যাইয়া দাঁড়াইতে চায়, দেখে সেখানেও ডুলাডুলি বন্ধ নাই, ডুলাডুলি চলতে আছে। এইভাবে কিয়ামতের মানুষেরা একটু স্থিরভাবে দাঁড়ানোর জন্য একটা স্থির জায়গার তালাশে গোটা কিয়ামতের মাঠ দৌড়াইয়া বেড়াবে, পাগলের মতো হইয়া যাবে, পাগলের মতো। আল্লাহ কয়, এদেরকে দেখলে মদ খাওয়া মাতালের মতো মনে হবে, আসলে কিন্তু কিয়ামতের মাঠে মদ কোথায় পাবে, মাতাল কেমনে হবে? মাতাল না, আল্লাহ পাকের আযাব এত কঠিন যে আল্লাহর আযাব বরদাস্ত করতে পারে না। কিয়ামতের মাঠের ডুলাডুলি, এই ভূমিকম্প বরদাস্ত করতে পারে না। এই জন্য স্থির জায়গার তালাশে গোটা কিয়ামতের মাঠে মাতালের মতো দৌড়াদৌড়ি করে। আমি একটা উদাহরণ দিতাম নিয়ম করে। চোরেরে দড়ি পুলিশে প্রথমে কন্ডেলে যায়, থানা হাজতে, থানা হাজতে দুইটা জিনিস প্রসিদ্ধ, একটা হইল পেশাবের গন্ধ আর একটা হইল মশা। একটা হইল পেশাবের গন্ধ আর একটা মশা। এই দুইটা তো লাগাতার শাস্তি আছে। মনে হয় যেন হাজতখানার ভিতরে পুলিশেরা মশায় পালে, আসামির ঘরে কামড়াই বেল্লাই, বুঝছি ঠিকই। পেশাবের গন্ধ হেঁটে কন্তু না, ইয়ে আল্লাহ জানে। আমার বেয়েরা দোস্ত আবার এমনি পেশাবের কটপিট দেয় অস্থির, এর উপরে খালি কামড়ায় মশায়। আবার কতক্ষণ ভরে ভরে ডান্ডাই গেল, আই কয় শালার বেটা ক লগে আর কোন আসিল, কতক্ষণ মারে বার হয়ে যায় গই, কতক্ষণ পরে আর গিয়া ডান্ডাই গেল হেতে এবারে কতক্ষণ মারে,
হেতে এবারে বার হয়ে যায় গই। আর কতক্ষণ পরে ওসি আইয়ে কয় তোর গো ফিডায় যাই ভাই মুখ খুলতো নো আমারে দে, আমি একখানা কতক্ষণ চেঁচিলই। এবারে সরাইয়া কয় ওসি সাহেব আমারে একখানা মেহরবানি করে সালান করি দেন, আমারে কোর্টে তোলেন। বাড়িতে গেলেও গেলাম, জেলখানাত গেলেও গেলাম, যেটা বিচার হয় এটা মাথা পেতে মানে নিমু, কিন্তু এই হাজতখানার ভিতরে আপনার গো লাতি উষ্টা এগুলা আর বরদাস্ত হইতেছে না। কিয়ামতের ময়দানের মানুষ চতুর্দিকে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে করতে এক সময় তারা চিন্তা করবে বিচার কা শুরু হয় না। বিচার যদি শুরু হয়ে যেত, হিসাব নিকাশ যদি শুরু হয়ে যেত, জান্নাতে গেলেও গেলাম, জাহান্নামে গেলেও গেলাম, কিন্তু কিয়ামতের ময়দানের কষ্ট তো আর বরদাস্ত করতে পারি না। কেউ যদি আল্লাহর কাছে একটু সুপারিশ করত, হিসাব নিকাশটা শুরু করবেন লাই, তাহলে ভালো হইতো। কিয়ামতের ময়দানের মানুষ সব দলবদ্ধ হইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে, যাইয়া বলবে আব্বাজান আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে এখানে সুপারিশ করেন না, হিসাব নিকাশটা শুরু করুক। মনোযোগ আসেনি? আদম আলাইহিস সালাম কয় বাবারে তোমরা আমার সন্তান, এই কথা ঠিক, কিন্তু আজকের এই সময়ের মধ্যে আল্লাহ পাক জব্বারিয়তের মধ্যে আছে, কাহ্হারিয়তের মধ্যে আছে, মহারাগে রাগান্বিত। এই সময়ের মধ্যে আমি আদম আল্লাহর কাছে সুপারিশ করা তো দূরের কথা, মুখ খোলারও আমার সাহস নাই। লাস্তু হুনাকা, এই সুপারিশের আমি উপযুক্ত না। বরং যদি তোমরা পারো আদমে সানি, তোমাদের দ্বিতীয় আদি পিতা নূহ আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের ময়দানের সব মানুষ একত্রিত হইয়া নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম একই জবাব দিবে বাবারে আমার দ্বারাই হবে না। যদি তোমরা পারো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামও একই উত্তর দিবে বাবারা আমার দ্বারাই হবে না। তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাম বলবে বাবারা আমার দ্বারাই হবে না। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে ও কিয়ামতের মানুষেরা, ও আদমের সন্তানেরা, তোমরা এদিক সেদিক কেন ছুটাছুটি করতেছ? পাগলের মতো কি লাভ হবে? আল্লাহ পাক যে রাগান্বিত অবস্থায় আছে, এই রাগান্বিত অবস্থায় কেউ হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। শুধু একজন পারে, ওনার নাম রহমতুল লিল আলামিন। যদি তোমরা পারো কিয়ামতের মাঠ খুঁজিয়া দেখো কোথায় পাওয়া যায় রহমতুল লিল আলামিনকে। রহমতুল লিল আলামিনকে যাইয়া ধরো, রহমতুল লিল আলামিনের দ্বারাই তোমাদের সমস্যার সমাধান হবে। আমার ভাইরা দোস্ত আবাব, এত বড় কিয়ামতের মাঠ, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গোটাটা পৃথিবী একটা দো মাঠে পরিণত হবে। এই মাঠের নাম কিয়ামতের ময়দান। কোথায় কাকে পাওয়া যায়? রহমতুল লিল আলামিনকে কোথায় পাওয়া যাবে? কেউ তো বলতে পারবে না রহমতুল লিল আলামিন কোথায়। আমার বেরা দোস্ত আবাব, একজন মানুষ আল্লাহু আকবার, উনি দাঁড়াইয়া বলবে এই দুনিয়ার মানুষেরা, আমি একজন আলেম, আমি একজন আলেম, আমি জানি রহমতুল লিল আলামিনের কোথায় পাওয়া যাবে। ও দুনিয়ার মাস্তানেরা, ও দুনিয়ার বাটপারেরা, ও দুনিয়ার টাউটেরা, দুনিয়ার মাস্তানেরা, দুনিয়ার বাটপারেরা, দুনিয়ার টাউটেরা, আলেমদেরকে তো গাইলস ওই কিয়ামতের ময়দানে বিভীষিকাময় পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য রহমতুল লিল আলামিনের কাছে যাইতে হবে। রহমতুল লিল আলামিন কোথায় আছে? আলেম ছাড়া কারো বাবাও বলতে পারবে না। আলেম ছাড়া কারো বাবাও বলতে, সেইখানেও তোর আলেমের শরণাপন্ন হইতে হবে, আর আলেমের দ্বারস্থ হইতে হবে, তোকে আলেমের সামনে মুখাপেক্ষি হইতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে কোথায় কোথায় কোন কোন জায়গায় রহমতুল লিল আলামিনের দেখা মিলবে,
এটা একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ছাড়া অন্যরা বলতে পারবে না। এই মানুষটাই কয়, ও কিয়ামতের অধিবাসীরা, আমি একজন আলেম, আমি বলতে পারি রহমতুল্লিল আলমিনকে কোথায় পাওয়া যাবে। আল্লাহর হাবিব জীবদ্দশায় বলে গেছেন, কিয়ামতের ময়দানের 3 জায়গার যে কোনো এক জায়গায় আমারও তালাশ করলে পাইবা। 1 নম্বর জায়গা হলো হাউজে কাউসারের পাশ, 2 নম্বর জায়গা হলো ফুলসেরাতের গোড়া, 3 নম্বর জায়গা হলো মিজানের পাল্লার নিকট। এই 3 জায়গায় রহমতুল্লিল আলামিন থাকবেন। 3 জায়গার এক জায়গায় পাওয়া যাবে। এই কথা শুনি কিয়ামতের ময়দানের সমস্ত মানুষেরা দৌড়াদৌড়ি শুরু করছে। গেছে হাউজে কাউসারে, রহমতুল্লিল আলামিন নাই। গেছে ফুলসেরাতের গোড়ায়, রহমতুল্লিল আলামিন নাই। গেছে মিজানের পাল্লার দ্বারে, রহমতুল্লিল আলামিন নাই। কিরে, যেই 3 জায়গার কথা বলা হইল, এই 3 জায়গার এক জায়গায়ও তো রহমতুল্লিল আলামিন নাই। তাহলে রহমতুল্লিল আলামিন গেল কোথায়? এমনি পাশেই আল্লাহ পাকের আরশের শামিয়ানার নিচে রহমতুল্লিল আলামিনকে পাওয়া যাবে সেজদারত অবস্থায়। সেজদারত অবস্থায় রহমতুল্লিল আলামিন সেজদায় পড়ে কাঁদিয়া বুক ভাসায় আর উম্মতি 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 কয়, আয় আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়া কয়, বন্ধু আমার, দুনিয়াতে আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। কিন্তু কিয়ামতের ময়দানে আজকে আপনি কেন কষ্ট পাবেন? আজকে আপনি কাঁদবেন কেন? আজকে তো আপনার আনন্দের দিন, আজকে আপনার চোখের পানি আমি আর সওয়ালা বরদাস্ত করতে পারবো না। বন্ধু আমার, আপনি মাথাটা উপরের দিকে উঠান। ইরফা ইয়া মুহাম্মদ রাসাকা ইশফা তুশাফা সাল তুতা। ও বন্ধু, আপনার চোখের পানিগুলা মোছেন। আমি আজকে আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না। আপনি মাথা উপরের দিকে উঠান, কি চাইবেন চান, আপনার চাওয়া আমি পূরণ করার জন্য প্রস্তুত। আপনি কারোর জন্য সুপারিশ করার থাকলে সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। রহমতুল্লিল আলামিন মাথা উপরের দিকে উঠায় না, সেজদায় তাকিয়া কান্দে আর কয়, রব্বুল আলামিন, কতগুলা মানুষ দুনিয়ার মানুষের তিরস্কার করত, মাথায় কেন টুপি দিলি? দুনিয়ার মানুষের তিরস্কার করত, লম্বা লম্বা দাড়িগুলা কেন রাখলি? দুনিয়ার মানুষের তিরস্কার করত, জুব্বাইগুলা কেন গায়ে দিলি? দুনিয়ার মানুষের তিরস্কার করত, টেবিল চেয়ার বাদ দিয়া দস্তরখান বিছাই পুরাতন পদ্ধতি সনাতন পদ্ধতিতে কেন খানা খাইলি? ওরে দুনিয়ার মানুষের তিরস্কার করত, তোর কাছে পয়সা কড়ি আছে, তুই কেন ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান করবি না? তুই এরকম ব্যতিক্রম কেমনে হইলি? এরকম সনাতন অবলম্বী কেমনে হইলি? আমার উম্মতেরা দুনিয়ার মানুষের তিরস্কার উপেক্ষা করি, গালাগালি উপেক্ষা করি, আমার সুন্নত গুলা ধরে রেখছিল, আমার আদর্শ ধরে রেখছিল, আমার সুন্নত ছাড়ে নাই, আমার আদর্শ ছাড়ে নাই। এখন আমার সেই উম্মত গুলা কাতারে কাতারে জাহান্নামের দিকে যায়। ও আল্লাহ, আমি রহমতুল্লিল আলামিন কেমনে বরদাস্ত করি? হয় আমার নামটা তোমার কোরআনের থেকে রহমতুল্লিল আলামিন কাটিয়া দাও, আর না হইলে আমার উম্মতকে জাহান্নামের থেকে মুক্তি দিয়া দাও। मंबाए शफकत बने और मादने उल्फत बने, मंबाए शफकत बने और मादने उल्फत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने। ओ मुसलमानेर बच्चारा, ওয়াজ মাহফিল চিনলি না, দুর্গা পূজা কেমনে চিনলি? ও মুসলমানের বাচ্চারা, মদিনার কামলিওয়ালার আদর্শ গ্রহণ করতে পারলি না, ওই মোদি দাদার আদর্শ কেমনে তোর কাছে ভালো লাগে? ও মুসলমানের বাচ্চা, বন্ধু কেমনে চিনলি না? আসল বন্ধু নকল বন্ধু কেমনে চিনলি? গাফেলে আজে ইয়ারে খুদায়ে বেখবর, গাফেলে আজে ইয়ারে খুদায়ে বেখবর, চন্দে বাসি বেখবর চো গাও খর। একটা হিন্দুর ছেলে মুসলমান হয়েছে, মুসলমান ইসলাম গ্রহণ করছে, একটা হিন্দুর ছেলে। মনোযোগ আসেনি আমার বেরা দোস্ত? হিন্দুর ছেলে মুসলমান হয়েছে,
মুসলমান হওয়ার পরে তার নাম রাখছে সালেক। কি সালেক? এই সালেকের একজনে জিজ্ঞাসা করে, ও সালেক, যদি আল্লাহু আকবার, আসমান থেকে জমিন পর্যন্ত পুরাটা তোর জন্য যদি হীরা জওহরের পাহাড় বানাই দেওয়া হয়, गर फर्श से तारश हो एक मालिक अंबार और शर्क से तागर्ब हो पर दरहम दीनार, हर जर्रा हो दुर और वे फारस बने को सार, और एक तरफ हो मेरे वो सैयद अबरार। फिर साले के मिस्की से कहे अब तू क्या ले, सब छोड़ के नालैने मोहम्मद को उठा ले, सब छोड़ के नालैने मोहम्मद को उठा ले। ও সালেক, তুই তো হিন্দু আছিলি, মুসলমান হইছ যে বেশি দিন হয় নাই, আমার একটা কথার উত্তর দে। সারা দুনিয়া ভর্তি খালি জায়গা এটা যদি হীরা জওহর মণিমুক্তা দিয়া ভর্তি করি, তোর এক পাশে রাখা হয় আর এক পাশে ইসলামের নবী মোহাম্মদকে রাখা হয়, এরপরে যদি তোর এখতিয়ার দেয়া হয় তুই দুনিয়া ভর্তি হীরা জওহরের টালিটা নিবি না ইসলামের নবীরে বাগে নিবি? কোনটা নিবি ক? হিন্দুর ছেলে মুসলমান হওয়া নবমুসলিম সালেকে কয়, ও দুনিয়ার মানুষেরা, আমি একটুও দ্বিধা করব না, আমি সারা দুনিয়া ভর্তি হীরা জওহরের স্তূপ এটার দিকে তাকাবো না, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা জুতা মোবারক বুকে জড়াইয়া নেব, দুইখানা জুতা মোবারক বুকে জড়াইয়া নেব, দুনিয়ার মানুষের দেখাইয়া দেব, ও দুনিয়ার মুসলমানের দেখ, তোরা তো জন্মগত মুসলমান, আমি তো জন্মগত মুসলমান না, আমি একটা হিন্দুর ছেলে, দেখ আমার কাছে সারা দুনিয়া ভর্তি হীরা জওহরের থেকে মদিনার কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা জুতার দাম বেশি। फिर साले के मिस्की से कहे अब तू क्या ले, सब छोड़ के नालैने मोहम्मद को उठा ले। अरे मुसलमाনের ভোলারা, ও যুবকেরা, তরুণেরা, মদিনার কামলিওয়ালারে বন্ধু হিসাবে নির্বাচন করতে পারলি না, মদিনার কামলিওয়ালারে ভালোবাসতে পারলি না, ওরে হিন্দুদের দুর্গা পূজায় কেন যাইতে পছন্দ করলি? আমার ভাইরা দোস্তাবাব, মদিনার কামলিওয়ালা আরশের নিচে সেজদায় পড়ে কান্দে, আয় আল্লাহ, আমাকে রহমতুল লিল আলামিন নাম বাদ দিয়া দেন, আর নতুবা আমার উম্মতকে জাহান্নামের থেকে মুক্ত করে দেন। আল্লাহ কয়, বন্ধু আর কান্দিয়েন না, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আপনার একটা উম্মতও যদি জাহান্নামে থাকে ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যাইবেন না। আপনি জান্নাতে যাইবেন তো যাইবেন, আপনার সমস্ত উম্মতগুলা যতক্ষণে জাহান্নামের থেকে মুক্ত হয় ততক্ষণে আপনি জান্নাতে যাবেন। আপনি যান, জাহান্নামের দ্বারে যান, আপনার উম্মতগুলাকে মুক্ত করি করি জান্নাতে পাঠাই দেন। রহমতুল লিল আলামিন বলে মাথা উঠাবে, যাইয়া জাহান্নামের দ্বারে দাঁড়াবে, জাহান্নামের থেকে উম্মতগুলাকে উঠাইয়া উঠাইয়া জান্নাতে পাঠাইয়া শেষ করবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বন্ধু আর আপনার কোনো উম্মত জাহান্নামে আসেনি? রহমতুল লিল আলামিন বলবে, মাওলা আর কোনো উম্মত আমার জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ পাক বলবেন, বন্ধু আপনি রহমতুল লিল আলামিন যেই কথা ঠিক, কিন্তু আলিমুম বেজাতিস সুদূর তো না, আপনি তো আলিমুম বেজাতিস সুদূর না, আপনি তো অন্তর্যামী না, আমি আল্লাহ অন্তর্যামী। আপনার অনেক উম্মত এমন আছে যারা বাহ্যিকভাবে ইমানদার ছিল না, কিন্তু কলিজার কোনায় একটা সরিষা পরিমাণ ঈমান তার লুপ্ত ছিল। শুধু একদিনের একটা মিনিট ব্যয় করি অন্তরের বিশ্বাসের সাথে একবার বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ সাক্ষী হইয়া গেছি, সে যে অন্তরের বিশ্বাসের সাথে একবার কালিমা পাঠ করছিল, আমি আল্লাহ সাক্ষী হইয়া রয়েছি তার কলিজার কোনায় এই সরিষা পরিমাণ ঈমানটা লুপ্ত হইয়া রয়েছে, যেটা আপনি রহমতুল লিল আলামিন জানেন না, কিন্তু আমি আল্লাহ জানি। অতএব দেখেন এখন আমি কি করি। আল্লাহ পাক বলে কুদরতের খাদ দিয়া জাহান্নামের মধ্যে একটা খামসি মারবেন,
ওই এক খামসির ভিতরে কতগুলা উম্মতে মুহাম্মদিয়ারে উঠাইয়া এইভাবে নিক্ষেপ করে দিবেন, সবগুলা যাইয়া জান্নাতে পড়বে। এই এক খামসির ভিতরে 70,000 উম্মতে মুহাম্মদিয়া থাকবে, দুর্বল ইমানদার, যেগুলাকে আল্লাহ পাক কুদরতের খামসি দিয়া জাহান্নামের থেকে মুক্ত করে জান্নাতে ফেলে দিবে। এইবার বলবে, ও বন্ধু আমার রহমতুল্লিল আলামিন, এখন কনফার্ম আপনার কোনো উম্মত আর জাহান্নামে নাই, এবার আপনি জান্নাতে চলে যান। मुंबई शफकत बने और मादने उल्फत बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने। আমার ভাইরা, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম কিয়ামতের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতিতে একটু হিসাব নিকাশটা শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ যে করবে, এই সুপারিশটা করার জন্য আর কেউ মুখ খোলার সাহস করবে না। কারণ এই সুপারিশ এটা হলো শফায়াতে কুবরা। শফায়াতে কুবরা মহান সুপারিশ, সবচেয়ে বড় সুপারিশ। এই সুপারিশটা করার জন্য অধিকার দিয়া রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এত বড় মর্যাদার পজিশন আল্লাহ আর কোনো নবীকে দেয় নাই, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। কিসের বিনিময়ে? তাহাজ্জুদের নামাজের বিনিময়ে। আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার ভাইরা দোস্ত বাব, এইবার একটা সূক্ষ্ম কথা বুঝেন। কোরআন শরীফের আয়াতের মধ্যে সিগা এক বচন, ফাতাহাজ্জাদ ওয়াহিদ মুজাক্কারে হাজার, বস আমরে হাজার মারুফ। আল্লাহ পাক এক বচন শব্দ ব্যবহার করছেন, শুধু নবীজিকে সম্বোধন করে বলছেন, নবী আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, এবং পুরস্কার শুধু নবীর জন্য ঘোষণা করছেন। আসা আইয়া বাসা কা কা কাফে খেতাব ওয়াহেদ, কাফে খেতাব ওয়াহেদ এক বচন। তাহলে আমরা উম্মতের কথা কই কইল, আমরা যে তাহাজ্জুদের নামাজ পড়ি আমাদের কি পুরস্কার? তাফসীর খুলি দেখেন, মুখাতব যদিও খাস, খেতাব কিন্তু আম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, মুখাতব যদিও রসুলকে করছেন, সম্বোধন শুধু রসুলের প্রতি করছেন, কিন্তু খেতাবটা আম। অর্থাৎ হে নবী, আপনি তাহাজ্জুদ পড়লে আপনাকে যেরকম আমি মাকামে মাহমুদ দান করব, মর্যাদার আসন দান করব, আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যারাই তাহাজ্জুদের নামাজ পড়বে আমি তাদেরকেও দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সম্মানিত করব। ও মুসলমান ভাইরা, টাকা বেশি হইলে মানুষ সম্মানী হয়, ক্ষমতা বড় হইলে মানুষ সম্মানী হয়, সার্টিফিকেট বেশি হইলে মানুষ সম্মানী হয়, পদ বড় হইলে মানুষ সম্মানী হয়, কিন্তু এই সম্মানগুলো স্থায়ী নয়। 2 দিন আছে, 2 দিন নাই। আজকে যদি ফুলের মালা ভাগ্যে জুটে, 2 দিন পরে জুতার মালা ভাগ্যে জুটে। আমার ভাইরা দোস্ত আবাব, আজকে যেই পুলিশে সেলিউট মারে, আগামীকাল সেই পুলিশে আবার হ্যান্ডকাপ লাগাইয়া ফাঁসার উপরে ফিটায়। এটার স্থায়িত্ব নাই সম্মানের। কিন্তু তাহাজ্জুদের নামাজের দ্বারা মানুষকে আল্লাহ পাক যেই সম্মান দান করে, এই সম্মান দুনিয়ার জীবদ্দশায়ও থাকে, মরণের বিছানায়ও থাকে, মরণের পরে কবরেও থাকে, কবরে হাসরের ময়দানেও থাকে। চির সম্মানের কেন্দ্র জান্নাতে আল্লাহ পাক মানুষকে সম্মানী করে এই তাহাজ্জুদের নামাজের বিনিময়ে। কারণ কি জানেননি? কারণ কি জানেননি? কিন্তু সাধে সারে কি আছে, কারণ আরো এটা লাগাই দিতে বেগুন গেছে আল্লাহ আয় আমার তো জুত লাগে, আমি আরেকখান করিয়ে এসেছি গাড়িতে, বুঝলেন? সাতার ভাইয়া বাজারে কদিন আগে কাঁচা মরিচের কেজি 800 টাকা হয়েছিল কিলে 800 টাকা হইল কা। আরে আমার তো মনে, হ্যাঁ, কাঁচা মরিচের চাষ করছে যে মানছে, এই কাঁচা মরিচের খেতে গেন অতি বৃষ্টির কারণে ভাঙ্গি গেছে, কাঁচা মরিচের ক্ষেত ভাঙ্গা পড়ছে, সাথে সাথে কোলেস্টোরে যে রাখছে কাঁচা মরিচ,
বিদ্যুৎ বিভ্রাটের কারণে বেগুন গেছে হুঁসি, বেগুন গেছে, যেগুন জমা রাখছে এগুন ফসি গেছে। নতুনভাবে অতিবৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হয়েছে, যার কারণে মার্কেটে সুট পড়ছে। তো মার্কেটে মাল যেটা সুট পড়ে এটার দাম বাড়ি যায়, ঠিক না বেঠিক? মার্কেটে মাল যেটা সুট পড়ে এটার দাম বাড়ে, সাথে সাথে এই দাম বাড়া মাল যার গুদামে বেশি থাকে হেতেরও দাম বাড়ি যায়, হেতে রাইতে রাইতে কুটিপতি হইয়া যায়। এই পর্যন্ত বুঝছেননি? আমলের নিয়তে শুনেন, আমলের নিয়তে। আমলের নিয়তে শুনেন, মস্কারি ঠাট্টার নিয়তে নয়, আমলের নিয়তে কাজে আয় বনিয়া। হ্যাঁ, মনোযোগ সহকারে শুনেন। আর যদি মস্কারি ঠাট্টার সাথে শুনেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াযাউ বিহি আখারিন। কোরআন এমন এক জিনিস যেটাই কেয়রে কেয়রে উপরের দিকে উঠায় আর কেয়রে নিচের দিকে নামায়, ধ্বংসস্তূপে ফেলে দে, ধ্বংসস্তূপে। খবরদার মস্কারির সাথে শুনিয়েন না, মনোযোগ সহকারে খালেস নিয়তে আমল নিয়তে শুনেন, তো ইনশাআল্লাহ উপকারে আসবে। আল্লাহ পাক সম্মান দান করবেন, না হইলে রাস্তাঘাটে বেইজ্জত হওয়া লাগবো। মার্কেটের মধ্যে মাল যেটা সুট পড়ে এটার দাম বাড়ে। এই দাম বাড়া মাল যেই গুদামে থাকে সেই গুদামের মালিকেরও দাম বাড়ি যায়, ঠিক নেই কোন? আজকে আজকে ফজরের আজানের পর থেকে, আজকে ফজরের আজানের পর থেকে রাত্রের 12টা পর্যন্ত আল্লাহ পাকের ইবাদতের মার্কেটটা গরম। আল্লাহ পাকের ইবাদতের মার্কেটটা গরম। কেউ নামাজ পড়ে, কেউ রোজা রাখে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির করে, কেউ দরুদ শরীফ পড়ে। কোনো না কোনোভাবে কেউ না কেউ ইবাদতের মধ্যে মগ্ন আছে। কিন্তু রাত্রের 12টার পর থেকে সেহরির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত, রাত্রের 12টার পর থেকে ফজরের আজান দেওয়া পর্যন্ত, এই সময়টার মধ্যে আল্লাহ পাকের ইবাদতের মার্কেট ঠান্ডা হয়ে যায়। কথা বুঝছেন না বুঝেন? কারণ কি? কারণ হলো সারা দুনিয়ার মানুষ ঘুমায়, কোনোজন উঠে যায়। তোমাদেরকে আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করতেছি, এখানে মস্কারি করতে বসছো, হ্যাঁ, কথা বলার জন্য বসছো, হাসাহাসি করার জন্য। আর কিছু মুখের থেকে বাইর করলাম, সবর করলাম। কাউকে কেউ এখানে ডাকিয়ে আনে নাই, প্রত্যেকে নিজের ইচ্ছা আসি বসছে, যার প্রয়োজন সে বসছে। এখনো দিলের সোজা কর বেটা, দিলের এখনো সোজা কর। আমি মুখের থেকে কিছু বাইর করলাম না, দিলের এখনো সোজা কর। এই সবুজ গেঞ্জিওয়ালা, দিলের এখনো সোজা কর, ধ্বংস হয়ে যাবি। আমি কইলাম বেয়াদবি এইখানে, এইখানে বেয়াদবি করা যায় না, এটা বেয়াদবির জায়গা না। দিলের সোজা করি বয়। ফরিদুদ্দিন নতুন বক্তা না, নিজেরে মোহতাজ বানায়, মুখাপেকি বানায় বয় বেটা, বেয়াদব। এত কিছু বলার পরে যদি মনোযোগ না থাকে, হতভাগা নাকি পড়া কোবা।
আপনারা মনে কষ্ট নিয়েন না। যেই পর্যন্ত কথা হইছে এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আজকে আর আমার কথা হবে না। আপনারা যারা বিভিন্ন জায়গায় বয়ান শুনেন, আমার তবিয়ত সম্পর্কে আপনারা জানেন। এই যে গত কয়েকদিন, এখনো 3 দিনও তো হইল, খাজুরিয়া মোহাম্মদিয়াতে বয়ান করে গেলাম। সত্য কথা কি নাউজুবিল্লাহ, আমি অহংকার করে বলতেছি না, এখানে কাশিপুর হুজুর আছে। এত ছোটোখাটো মাহফিল আমার খুব কম। আমি তো এগুলা নিজের এলাকা হিসাবে দাওয়াত লই। এই যে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সুলভ বর মাদ্রাসা যে বয়ান করে আসলাম, এই মাহফিলের সমান 50টা মাহফিলের মানুষ হবে, এইটার সমান। ডিস্টার্ব হলে আমার সমস্ত কথাগুলা এখানে তসবিহ ছড়ার মতো গাঁথা, এগুলা এলোমেলো হয়ে যায়, আমি আর কথা বলতে পারি না। একটা টার্গেট নিয়ে কথা শুরু করি, কোথার থেকে শুরু করলাম, কোথায় নিয়ে পৌঁছাবো, কোথায় ফিনিশিং দিব, এটার সারাংশ কি, এটা মানুষের সামনে উঠাই ধরা হলো আমার কাজ। আমি তো কতক্ষণ এদিকে গোল্লা ছুট মারি না। শুরু থেকে শেষ পর্যন্ত কথা একটা সূত্রে গাঁথা থাকে। এই জন্য ডিস্টার্ব করলে আমার একটা খুব মনে কষ্ট হয়, খুব মনে কষ্ট ডিস্টার্ব করলে। মান আনম কেমন দানম, আমি কোথার থেকে কোথায় যাইতেছি এটা আপনারা কেউ জানেন না। আমার শরীরের অবস্থা কি, আমি প্রতিদিন সন্ধ্যায় 10-12টা ট্যাবলেটে ক্যাপসুলে খাইতে হয়। আগামীকাল জোহরের পর লাম্বুরাট মাদ্রাসার জলসা, মাগরিবের পরে বয়ান সারিয়া মাদ্রাসা, এশারের পর 10টার সময় বয়ান চন্দ্রকোনা ইউনিভার্সিটি। আমার ঘুম কোথায়, আমার রেস্ট কোথায়, আমার আরাম কোথায়? আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবার 25শে নভেম্বর আমাদের ফেনীর ছাগলনাইয়া থানার অন্তর্গত হরিপুর জমিরিয়া মাদ্রাসার আন্তর্জাতিক ইসলামী সম্মেলন এবং আন্তর্জাতিক কেরাত সম্মেলন। বয়ানের জন্য 2 জন বিদেশি মেহমান আছে, একজন সৌদি আরবের, একজন ভারতের। আর কেরাত সম্মেলনে 4 জন বিদেশি কারি কেরাত পাঠ করবেন, একজন পাকিস্তানের, 2 জন মিশরের, একজন ইরানের। আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি, এই যারা মহব্বত করেন যাইবেন, গরিবের মাদ্রাসাখানা দেখিয়ে আসবেন, দোয়া দিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন। এখান থেকে কোনো বেশি দূরে না, সিএনজি একটা রিজার্ভ লইলেও 5 জনে বয়ান শুনিয়ে আবার চলিয়ে আসতে পারবেন। 7-8 জন মিলি হাইস একটা রিজার্ভ লইলে বয়ান শুনিয়ে আবার চলিয়ে আসতে পারবেন। ইচ্ছা করলে উপায় হয়। আমরা যখন বারবার আসতে পারি, আপনারা একদিন যেতে পারবেন না। মহাব্বত থাকলে যাইবেন, আমি সবাইকে দাওয়াত দিতেছি। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم لا نعلم كما أثنيت على نفسك. اللهم لك الحمد كله ولك الشكر كله، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا.
اللهم يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين يا الله يا أرحم الراحمين মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা। আয় আল্লাহ, এই গুনাহ লইয়া যদি মৃত্যু আসে আপনার সামনে কেমনে যাব, কেমনে মুখ দেখাবো? ইয়া আল্লাহ, আল্লাহ মৃত্যু আসার আগে আগে আমাদেরকে গুনার থেকে ফাঁক সাফ করে দেন না। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, স্বীকার করলাম মাওলা, মাপ চাইতেছি মাওলা। আল্লাহুম্মা ইন্নী উকিররু বিযুনুবি ওয়া তায়াক্কানু বিআন্না লি রাব্বান লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লানা যুনুবানা ইয়া রাব্বানা ফাগফির লানা খাতায়ানা ইয়া রাব্বানা। আয় মাওলাই করিম, আর কোনো আরজু নাই, আর কোনো চাহিদা নাই, আর কোনো দরখাস্ত নাই মাওলা। একটাই দরখাস্ত শুধু, কোন সময় কোন অবস্থায় মওত আসে। আয় আল্লাহ, কোন সময় কি অবস্থায় মওত আসে আল্লাহ। আয় আল্লাহ, মওতের সাকরাতের সময়, বেহুশির সময় আমাদের ঈমানটাকে হেফাজত করিয়েন মাওলা। আয় আল্লাহ, বেঈমান বানাই দুনিয়া থেকে নিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, মওতের সময় কালিমায়ে তৈয়বারে আমাদের মুখের জপ বানাই দিয়েন আল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरी जान कलमाए तौहीद हो विरदे जुबान। या अल्लाह, कलमाटा फड़ी फड़ी दुनिया থেকে যাইতাম। আপনার হাবিবে বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দুনিয়া থেকে যাওয়ার সময় শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তার কোনো হিসাব নিকাশ হবে না মাওলা। আয় আল্লাহ, আমাদেরকে মওতের সময় কলমাটা মুখে জারি করে দিয়ে নিয়ে আল্লাহ, আল্লাহটা কলমাটা পড়াইয়া দুনিয়া থেকে নিয়ে যাইয়ে নিয়ে আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মেহেরবান আব্বা আম্মাকে মাফ করে দেন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদ মুর্শিদ, পূর্বপুরুষ বংশধর মুরব্বীগণ যারা কবরবাসী আছেন, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমাদের বিবি বাচ্চাগুলাকে মাফ করে দেন। আয় আল্লাহ, বন্ধু বান্ধবদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার হাবিবের সমস্ত উম্মতকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইহফাজ উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আসলিহ উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ফাররিজিল কুরাবা আন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানের মধ্যে ইসলামী মূল্যবোধ দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে এই বুঝ দেন, আমরা তো হরেশচন্দ্রের ঘরে জন্ম নিই নাই, সীতারানীর দুধ পান করি বড় হই নাই। একজন মুসলমান আব্বার ঔরসে জন্ম নিয়েছি, একজন মুসলিম মায়ের গর্ভে জন্ম নিয়েছি। আয় আল্লাহ, আমরা যে মুসলমান, আমাদেরকে এই মূল্য বুঝার তৌফিক দেন ইয়া আল্লাহ। আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আপনার হাবিবের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে ইবাদত করার, আয় আল্লাহ, জীবন শেষ করে ফেললাম, মাথার চুল সাদা করলাম, মুখের দাড়ি সাদা করলাম, বয়স 60 বছর অতিক্রম করলাম, এখনো তো নিজেকে মুসলমান বানাইতে পারলাম না ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এখনো নফসের গোলামি ছাড়তে পারলাম না। আয় আল্লাহ, কি করতাম, নফসের লগে টিকি উঠি না, শয়তানের লগে টিকি উঠি না ইয়া আল্লাহ। আয় আল্লাহ, ছোট্ট বাচ্চারে হাঁটা শুরু করাই দি মা, দুই পাশে দিয়ে হাত দিয়ে রাখে, পড়ে যেতে লাগলে চট করে দড়ি ফেলে। আয় আল্লাহ, আমাদের মাথার উপর আপনার কুদরতের হাত কামনা করতেছি আল্লাহ। আমরা যখন গুনার দিকে অগ্রসর হই, আপনার কুদরতের হাতে আমাদেরকে দড়ি ফেলে।
জেনা খুশি দনে খুদ দর খুরুশে বদে তৌফিকে কোশিশ তাব খুশে। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটি মাফ করে দেন। ইয়া আল্লাহ সহি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের এবং নাজাতের জরিয়া বানিয়ে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই মাহফিলকে মাদ্রাসার তরক্কির সামান বানাই দেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল ফরমান। আয় আল্লাহ সমস্ত জরুরত গায়বের থেকে আসানি সহিত পুরা করে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসার বদৌলতে মহল্লার সমস্ত ঘরে ঘরে আলেমে হক্কানি রব্বানি হাফেজে কোরআন তৈয়ার করে দেন। আয় আল্লাহ যেই ছাত্রগুলাকে পাগড়ি দেওয়া হয়েছে এগুলার প্রত্যেককে আলেমে হক্কানি রব্বানি বানান, ইলমে নাফি দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা হাত উঠাইছি আমাদের হাতগুলারে খালি ফেরত দিয়েন না, সবগুলা হাত আপনার রহমতের দ্বারায় ভর্তি করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে সেহত ও আফিয়ত দান করেন। আয় আল্লাহ আমাকে দয়া করে একটু সেহত ও আফিয়ত দিন। আয় আল্লাহ এতগুলা মানুষের সাথে হাত উঠেছি, এইখানে ওলামায়ে কেরাম আছে, আপনার ওলিরা আছে। আল্লাহ, আল্লাহ উনাদের উসিলে আমার সেহত ও আফিয়ত দান করেন। আল্লাহ রোগে সুখে ফেলি, জটিল কঠিন রোগে আক্রান্ত করি, আমাদের ইমানের পরীক্ষা লইয়েন না। ইয়া আল্লাহ মাওলা, আমরা দুর্বল ইমানদার, পরীক্ষা লইলে আমরা পাশ করব না। মাওলা আমাদেরকে পরীক্ষা সারা পাশ করাই দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ চতুর্দিকে মাইকের আওয়াজ যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দে গানের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মাওলানা নুরুল হুদা ফাইজি সাহেবের আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ দরজাত বুলন্দ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ কাশিফুল হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, আল্লাহ উনার দ্বারা আপনার বান্দাদেরকে আরো বেশি বেশি মুস্তাফিদ হওয়ার তৌফিক দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমি গুনাহগার খাতা হওয়ার শর্মেসার, আমার ভাইদেরকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি ফয়ুজাত জারি করে দেন। আমার শেখ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফয়ুজাত জারি করে দেন। মুঝে ইমা বজাহে শেখ আলম সুলতান আহমদ ওলিয়ে বাসখা দে, মুঝে আরফা বজাহে মুর্শিদে মন জমিরুদ্দিন ইমামে আর। বহকে মুক্তদায়া আজিজুল হক ইমামে পেশাওয়ায়া। ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.